তারাদেরকেও একটা সময় নিভে যেতে হয়, ফিরে যেতে হয় তার আপন ঠিকানায়। বাংলার আকাশে তারারাও এসেছিল বহুবার। তেমনই একজন আমাদের সাইলেন্ট কিলার। দল যখন বিপদে তখনই জ্বলে উঠতেন তিনি। আলো ছড়াতেন মাঠ থেকে গ্যালারিতে, যার প্রমাণ মিলেছে বহুবার। বলছি মাহমুদুল্লাহ রিয়াদের কথা। 2007 সালের সেপ্টেম্বরে নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে টি-20 অভিষেক। সেই থেকে বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ 139টি টি-20 খেলেছেন মাহমুদুল্লাহ। 117.74 স্ট্রাইক রেটে রান করেছেন 2395। 2018 থেকে 2022 সালের মধ্যে 43টি টি-20তে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। তার অধিনায়কত্বে বাংলাদেশ দল খেলেছে 2021 সালের আমিরাত বিশ্বকাপে। অধিনায়ক হিসেবে মাহমুদুল্লাহ জয় পেয়েছেন 16টি টি-20 ম্যাচে, হেরেছেন 26টিতে। টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছেন 2021 সালের জুলাইয়ে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে বেশ নাটকীয়ভাবেই হয়েছিল সেটা। এবার আর কোনো নাটক নয়। দিল্লিতে আগামীকাল আনুষ্ঠানিকভাবেই টি-20 থেকে অবসরের ঘোষণা দিতে যাচ্ছেন মাহমুদুল্লাহ। জানিয়ে দিবেন ভারতের বিপক্ষে চলতি সিরিজই তার শেষ টি-20 সিরিজ। তার মানে সব ঠিক থাকলে মাহমুদুল্লাহ ক্যারিয়ারের শেষ টি-20 ম্যাচটি খেলতে যাচ্ছেন 12 অক্টোবর হায়দ্রাবাদে। তার আগে দিল্লিতে খেলবেন ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-20তেও। সূত্র জানিয়েছে, ভারত সিরিজে টি-20 ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত মাহমুদুল্লাহর আরও আগে থেকেই নেওয়া। এ ব্যাপারে নিজের সিদ্ধান্তের কথা চূড়ান্তভাবে জানিয়ে দিয়েছেন বিসিবির শীর্ষ পর্যায়কে। বিসিবিও তার মাঠ থেকে বিদায়ের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। জানা গেছে, দিল্লির দ্বিতীয় টি-20কে সামনে রেখে আগামীকাল সংবাদ সম্মেলনে টি-20 থেকে অবসরের ঘোষণা দেবেন 39 ছুঁই ছুঁই এই অভিজ্ঞ ক্রিকেটার।